আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পাঠ 10 সূরা আল ইখলাস নিয়ে আজকে আলোচনা করব। সূরা আল ইখলাস আল কোরআনের 112তম সূরা। এই আয়াত সংখ্যা হলো 4টি। এই সূরাটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়। এই সূরার ফজিলত অত্যন্ত বেশি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটি কোরআনের 1/3 সমান। সহিহ বুখারী, সহিহ মুসলিম অন্য একটি হাদিসে এসেছে, জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল যে, হে আল্লাহর রাসূল, আমি এই সূরাটি খুব ভালোবাসি। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিরমিজি শরীফ। শানে নজুল হলো যে একবার মক্কার কুরাইশ মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ তাআলার বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করল। এদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেন। জামি, তিরমিজি। অন্য বর্ণনায় রয়েছে যে মুশরিকরা আরো প্রশ্ন করেছিল যে আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ, রূপ না অন্য কিছুর। তাদের এই প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেন। এই সূরাটির শব্দার্থগুলো জেনে নেই। কুল মানে হচ্ছে আপনি বলুন বা আপনি বলো। হুয়া মানে তিনি, সে। আহাদুন একক, এক বা দ্বিতীয়। আসসামাদু অমুখাপেক্ষী। বেনিয়াস যিনি কারো মুখাপেক্ষী নন, স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি। লাম ইউলাদ হবে, তাকেও জন্ম দেওয়া হয়নি। এখানে কুফুয়ান মানে সমতুল্য, সাদৃশ্যপূর্ণ বা সমকক্ষ কেউ নাই। এখন আমরা এই অনুবাদ শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কুল হুয়াল্লাহু আহাদ বলুন হে নবী, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আর তার সমকক্ষ বা সমতুল্য কেউ নেই। এই সূরার ব্যাখ্যা হলো, এই সূরা তাওহীদ বা একত্ববাদের সুপ্রসিদ্ধ দলিল। এই সূরা সংক্ষিপ্ত রূপে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। এতে মুশরিক ও কাফেরদের বিশ্বাসের জবাব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তিনি স্বয়ংসম্পূর্ণ, সবকিছু তিনি একাই সৃষ্টি করেছেন এবং একাই নিয়ন্ত্রণ করেন। তিনি কারো সাহায্যের মুখাপেক্ষী নন, বরং সৃষ্টি জগতের সবকিছুই তার মুখাপেক্ষী। আর তার কোনো কিছুর প্রয়োজন নেই, তিনি সকল প্রয়োজনের ঊর্ধ্বে। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। তিনি একক ও অদ্বিতীয়, বিশ্বজগতে তার সমকক্ষ বা সমতুল্য কেউ নেই। এই সূরার শিক্ষা হলো যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার স্ত্রী, পুত্র, কন্যা, পিতামাতার কেউ নেই। তিনি স্বয়ংসম্পূর্ণ ও সর্বশক্তিমান, তার সমকক্ষ কেউ নেই। আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করব, তার সাথে কাউকে শরীক করব না। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমরা সূরা আল ইখলাসের শিক্ষাগুলো লিখে একটি রঙিন পোস্টারে তৈরি করবে। কেমন? পরবর্তী ক্লাসে আমরা পাঠ 11 নিয়ে আলোচনা করব, মুনাজাতমূলক আয়াত। তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।